এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য খানাকুলের ঝোড়ো গ্রামে। তাকে খুন করা হয়েছে দাবি তার বাপের বাড়ির লোকজনের। মৃতা গৃহবধূর নাম নাসরিনা খাতুন। তার বাপের বাড়ি আরামবাগের গৌরহাটি ১ নম্বর পঞ্চায়েতের বেউর গ্রাম এলাকায়। মৃতার বাপের বাড়ির পরিবার সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর আগে ঝোড়ো গ্রাম এলাকায় বিয়ে হয় নাসরিনা খাতুনের। বেশ ভালোই চলছে মেয়ের সংসার। গতকাল সন্ধ্যায় হঠাৎ তাদের বাড়িতে খবর আসে তাদের মেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন। খবর পেয়ে তারা সেখানে পৌঁছায় এবং পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। মৃতার পরিবারের দাবি, গতকাল দুপুরেও নাসরিনার সাথে ফোনে কথা হয় তাদের। তখনও তারা অশান্তির কোনো আঁচ পাননি। তারপরে হঠাৎ তারা খবর পায় এক ঘটনার কথা। তাদের অভিযোগ, তাদের মেয়েকে পরিকল্পিতভাবে খুন করেছে তার শ্বশুর বাড়ির লোকজন। এ বিষয়ে তারা থানায় অভিযোগ দায়ের করবেন বলেও জানিয়েছেন। অন্যদিকে তাদের মেয়ের মৃত্যুর ঘটনায় শোকাহত হয়ে পড়েন পরিবারের লোকজন। ঘটনাটা হচ্ছে, যিনি মারা গেছেন উনি হচ্ছেন আমাদের ভাইজি সম্পর্কে, ঠিক আছে। তো বাপের বাড়ি হচ্ছে আমাদের গৌরহাটি 1-এর বেউর গ্রাম বলে গ্রাম আছে, বেউর গ্রামে। আর বিয়ে হয়েছিল ওটা ঝোড়ো পোল যে আছে, ওই ঝোড়ো গ্রামেতে বিয়েটা হয়েছিল। তো বিয়ে হওয়ার পর থেকেই একটা অশান্তি প্রথম থেকেই শুনতে পাওয়া যায়। তো সেটা সেরকম গুরুত্ব দেয় না মেয়ের বাবা মা বা আমাদেরকেও কোনোদিন কিছু শোনায় না। আজকে হঠাৎ করে 12টার সময়ও বলছে, মেয়ের মা বলছে আমাকে 12টার সময় ফোন করেছে, ভালোভাবে কথা বলেছে, হ্যাঁ। আর বিকালবেলা ওখান থেকে খবর দিচ্ছে যে সন্ধ্যে তখন কটা 7টা নাগাদ যে তোমাদের মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু মেয়ের মা বলছে 7টার দুপুরবেলা আমার সঙ্গে কথা হলো, যেখানে আমি এর খবর পাইনি, কোনো রকম অশান্তির খবর নেই। আর হঠাৎ করে 7টার সময় মেয়েটা গলায় দড়ি দিল না। তারপর আমরাও গিয়েছিলাম সবাই, এখানে আমরা বেউগ্রাম থেকে গিয়েছিলাম। গিয়ে তো সেরকম দেখলাম যে পাখাটা দেখাচ্ছে, যে বাড়িটার যে রুমটাই থাকে সেখানে যে আত্মহত্যা করেছে তার কোনো নমুনা নেই। কেন যে সিলিং ফ্যানে একটা মানুষ ঝোলা মানে তার ব্লেডগুলো বাঁকবে, হ্যাঁ, ঠিক আছে। বা আরও যে ঘরের যে পরিবেশটা আছে সেটা দেখে কোনো রকম মনে হয়নি। তো এটা আমাদের তো 100% আমরা নিশ্চিত যে এটা আত্মহত্যা নয়, এটা খুন করা হয়েছে, মার্ডার করা হয়েছে পরিকল্পিতভাবে। কত বছর আগে ঠিক আছে, বিয়েটা হয়েছে ওই বছর 4-5 হবে বিয়েটা। কত সন্তান আছে? একটা মেয়ে আছে, ছোট মেয়ে একটা, 4-5 বছরের। আপনার নাম দাদা? আমার নাম শেখ ফিরোজ আহমেদ। আপনি কে হন? আমি মেয়ের কাকা হই। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।